নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ ফুলকপির এমন একটা নিরামিষ রেসিপি শেয়ার করব যেটা কিনা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে ফুলকপি। এখানে ফুলকপির 4খানা ফুল নিয়েছি। ফুলকপিটা সবার আগে আমি ভাপিয়ে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা ভাপাবো যাতে ফুলকপির ভেতরের জারটা নষ্ট হয়ে যায়। এর সাথে ছোট এক বাটি কড়াইশুঁটিও দিয়ে দিলাম। এটা 90% সেদ্ধ হলে জলটা ঝরিয়ে নেব। রান্নায় যা যা উপকরণ ব্যবহার করব সেটা এবার দেখিয়ে দিচ্ছি। একটা টমেটোর দানাগুলো বাদ দিয়ে দিয়েছি আর কুচি করে কেটে নিচ্ছি। ফুলকপি যখন পুরনো হয়ে যায় তখন খেতে একদম ভালো লাগে না, তখন একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকমভাবে খাওয়া। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা লাউ পাতা। লাউ পাতাটা খুব ভালো করে ধুয়ে তারপরে সামান্য নুন দিয়ে এটা মাখিয়ে রাখছি। পাতাটা সফট হয়ে যাবে, তারপরে আমি রান্না প্রসেসিংয়ে আসব। এটা 15-20 মিনিট রেস্টে রইল। তার মধ্যে আমি মশলা বেটে নিচ্ছি। 2 চা চামচ সাদা সর্ষে নিচ্ছি, 1 চা চামচ কালো সর্ষে নিলাম, সঙ্গে নিচ্ছি 2 চা চামচ পোস্ত। সব উপকরণ আমি নুন দিয়ে বেটে নেব, জলটা কম দিয়ে। রান্নায় যতটা নুন ব্যবহার করব এখনই আমি দিয়ে দিয়েছি। এদিকে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। ফুলকপির ফুলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর শক্ত ডাঁটাটা এটার থেকে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন এই যে শক্ত মতো যে ডাঁটাটা আছে সেটা কিন্তু বাদ দিয়ে দিলাম। এরকম ছোট্ট ছোট্ট ফুল হবে। এবার এর মধ্যে আমি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা মশলার সাথে বেটেও নিতে পারেন, তবে আমি এখানে কুচি করেই ব্যবহার করেছি। সঙ্গে টমেটো কুচি দিয়ে দিলাম। নুন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা দেখুন আমি খুব আঠালোভাবে বেটেছি। এখানে কিন্তু জলের পরিমাণ একটু কম দিয়েই বেটেছি। সঙ্গে দিলাম স্বাদ মতো চিনি আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল 2 চা চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিরামিষের দিনে আমাদের অনেক সময় মনে হয় কি খাবো, একই রকম একঘেয়ে খাবার খেতে ভালো লাগে না, তখন আপনারা এইরকম ধরনের ফুলকপির একটা রেসিপি ট্রাই করতে পারেন। সব কিছু আমি মাখিয়ে নিচ্ছি, হাতের সাহায্যেও মাখাতে পারেন। মাখাটা দেখুন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ব্যবহার করছি 1 চা চামচ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটা ব্যবহার করার একটাই কারণ, রান্না করার পর এর মধ্যে জলো জলো ভাবটা থাকবে না। ভালো করে এখন মিশিয়ে নিলাম, তবে চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু খুব কমই দেবেন, অনেক পরিমাণে না, জাস্ট অল্প। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে যায়। এদিকে লাউ পাতাগুলো কিন্তু সফট হয়ে গেছে। এর থেকে চিপে আমি জলটা বের করে দেবো। পাতাটাকে আমি সাজিয়ে নিলাম। এর মধ্যে ফুলকপির যে আমি মাখাটা করেছিলাম সেই মাখাটা মাঝখানে দিয়ে পাতা দিয়ে মুড়ে দেব। আমি করছি ফুলকপির পাতুরি। আমি লাউ পাতা ব্যবহার করেছি, এতে পাতাটাও কিন্তু খাওয়া হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। সব পাতাগুলো একইভাবে মুড়ে নিয়েছি। একটা ফ্রাই প্যানে আমি 2 চা চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তারপর এক এক করে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি কম আঁচে এই পাতুরিগুলোকে চাপা দিয়ে দিয়ে সেঁকে নেব। লাউ পাতাগুলো নরম হয়ে আছে, এছাড়া ফুলকপিটা সেদ্ধও হয়ে আছে। 2-4 মিনিট আমি একটা পাশ সেঁকে নিয়ে উল্টে আরেকটা সাইড দিয়ে দিলাম। এরমভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে চাপা দিয়ে দিয়ে আমি এই পাতুরিগুলো সেঁকে নেব। যতক্ষণ না উপরের পাতাটা ভালোভাবে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই পাতুরিগুলো উল্টে পাল্টে সেঁকব। পাতুরিগুলোর মধ্যে একটা সুন্দর কালার এসছে। পাতুরিগুলো আমি এখন ফ্রাই প্যান থেকে নামিয়ে
একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন দুটো পাতুরি আমি অন্য পাত্রে নিয়ে নিলাম। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এইটা আমি সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলাম। যেহেতু এটা লাউ পাতাটাও কিন্তু খাওয়া যাবে। আমি আরও একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ডলে নিলাম। একদম শেষে কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই ফুলকপির পাতুরি রেডি। ফুলকপি দিয়ে এমন একটা পদ আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। গরম ভাতে শুকনো শুকনো মাখিয়ে খেতে এটা অসাধারণ লাগবে। একদম শেষে এই যে লাউ পাতার সঙ্গে কড়াইশুঁটি, টমেটো সব একসঙ্গে চটকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।